আমি এখন এখানে আসার পরে আমি আমার বন্ধুর কাছ থেকে দেখবো যে লেন্সটির সবকিছু ঠিক আছে কিনা আসে। তো এটা লাগানোর পরে দেখতে পাচ্ছ গাইস ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেকটাই সুন্দর আসতেছে। এখন দেখতে পাচ্ছ গাইস ভিডিওর কোয়ালিটি কেমন আসতেছে, আগের থেকে কিন্তু অনেকটাই ভালো আসতেছে। এখানকার ভিউটি একেবারে অসাধারণ দেখতে পাচ্ছ তোমরা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটাই বেশি ভালো আছো। অফ দ্য লং টাইম পর গাইস আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি যেটা নিতে যাচ্ছি তোমরা তো কিছুটা হলে ধারণা পাইছো থাম্বনেল দেখে। তো আজকে আমি যে জিনিসটা নিতে চলেছি সেটি হচ্ছে 0.45 অ্যাঙ্গেলের যে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটি আছে ওইটা। অনেকদিন ধরে নিব ভাবতেছিলাম বাট নেওয়া হয়নি, আজকে ফাইনালি সেটা নিতে চলেছি। অ্যান্ড লেন্সটি কোথা থেকে নিই এবং কিভাবে নিই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো সবাই। তো আমি আর বেশি কথা বাড়াবো না, চলো এখন জিনিসটা নিয়ে আসা যাক। ফার্স্টে আমি আমার সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়লাম লেন্সটি নেওয়ার উদ্দেশ্যে। তো আমি লেন্সটি নিব মূলত আমার ফ্রেন্ডের কাছ থেকে। ও অনেকদিন আগেই কিনছিল, প্রায় 3-4 মাস আগে। বেশি ইউজ করে নাই, ও 2-3 দিন ইউজ করছে। বাট ওর ফোনের ক্যামেরার কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না, যার জন্য লেন্সটি ওর কোনো কাজে আসে না। মানে ওর ফোনের ক্যামেরার কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না, যার জন্য লেন্সটি কোনোভাবে ফোনের সাথে খাটতেছিল না। দ্যাটস ওয়াই সে আমার কাছে লেন্সটি সেল করে দিতেছে, যার জন্য লেন্সটি বেশি দিন ইউজও করে নাই, 2 থেকে 3 দিন ইউজ করছে হয়তোবা। যার জন্য এখন লেন্সটি ওর কোনো কাজে দেয় না। দ্যাটস ওয়াই আমি লেন্সটি এখন নিতে চলেছি। আর এই লেন্সটি নেওয়ার কারণ হচ্ছে আমার ফোনে কিন্তু আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল নেই কোনো ধরনের, যার জন্য ব্লগিং ভিডিও বা লং ভিডিও করতে অনেকটাই সমস্যা হয়। আর লেন্সটি নেওয়ার কারণ হচ্ছে লেন্সটিতে কিন্তু 0.45 অ্যাঙ্গেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল আছে, যার জন্য লেন্সটি নেওয়া। তো আল্ট্রা ওয়াইড থাকলে কি হয়, তোমার যে 0.5 বা 0.6 এর কাজ করে ওইটাতে মানে কাছের জিনিস দূরে দেখা যায় আর একটু গোপুরো ফিল হয়, মানে চারপাশে একটু বাঁকা বাঁকা টাইপের থাকে। দ্যাটস ওয়াই আমি লেন্সটা নিতেছি। আর এখন কিন্তু আমাকে সাইকেল চালিয়ে যেতে হবে আমার বন্ধুর বাসায়, প্রায় 5-7 কিলোমিটার দূর। তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো দেখি আমি অনেক কিলোমিটার সাইকেল রাইড করে ফেলেছি। আর এখন দেখো গাইস ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেকটাই বাজে আসতেছে, যেটা বলার বাইরে। কারণ আমার ফোনের ক্যামেরায় কোনো স্টেবলেশন নেই, দ্যাটস ওয়াই আমার ফোনের ক্যামেরাটা কিন্তু অনেকটাই কাঁপাকাঁপি করতেছে। আর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের কথা তো বাদই দিলাম, যার জন্য মূলত আমি ভালো মতো ভিডিও করতে পারতেছি না। তো এখন দেখতে পাচ্ছ তোমরা, মানে হ্যান্ডেল দেখা গেলে সামনে দেখা যায় না, আর সামনে দেখাতে গেলে মানে হ্যান্ডেল দেখানো যায় না, এটা হচ্ছে। তো লেন্সটি নেওয়ার পরে কিছুটা হলেও আল্ট্রা ওয়াইড দিবে, মানে সাইকেলের হ্যান্ডেল প্লাস সামনের ভিউ সবকিছু দেখা যাবে ভালোভাবে। আর এই লেন্সটি আমাকে নেওয়ার কথা ছিল প্রায় 2 থেকে 3 দিন আগে। অ্যান্ড আমাদের এখানে কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টি হইতেছিল, যার কারণে আমি বাসা থেকে বেরোতে পারতেছিলাম না। তো আজকে বৃষ্টি একটু কমছে, যার জন্য আমি সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়লাম লেন্সটি নেওয়ার উদ্দেশ্যে। আর গাইস তোমরা এতক্ষণে খেয়াল করছো কিনা জানি না, আমার ভয়েসের কোয়ালিটি কিন্তু তেমন একটা ভালো আসতেছে না। কারণ হচ্ছে আমার কাছে কিন্তু কোনো ধরনের মাইক্রোফোন না, আমি ফোনের মাইক্রোফোন দিয়ে ভয়েস দিতেছি, যার কারণে আমার ভয়েসটা একটু বাজে আসতেছে। তো ভাবতেছি কিছুদিন পরে একটি মাইক্রোফোন নিয়ে নিব, কারণ একটি মাইক্রোফোন ছাড়া ভয়েসের কোয়ালিটি তেমন একটা ভালো হয় না। তো আমি ভাবতেছি কিছুদিন পরে একটি মাইক্রোফোন নিব। তো কি মাইক্রোফোন নেওয়া যায় তোমরা কমেন্টে বলে যাও সবাই, কারণ আমি মাইক্রোফোন সম্পর্কে তেমন একটা ভালো জানি না। অফ দ্য লং টাইম পর গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো আমি এখন এখানে আসার পরে আমি আমার বন্ধুর কাছ থেকে দেখবো যে লেন্সটির সবকিছু ঠিক আছে কিনা। তো ফার্স্টে আমি লেন্সটির বক্সটা নিয়ে খুলে দেখবো যে এটার ভিতরে সবকিছু ঠিক আছে কিনা। তো ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ এর বক্স কোয়ালিটিটা কিন্তু অনেকটাই সুন্দর। তো আমি এখন এটা খুলে দেখবো যে এর ভিতরে সবকিছু ঠিক আছে কিনা। তো ফার্স্টে আমি বক্সটি খুলে দেখতে পাই একটি রেক্সিনের কাপড়ের ভেতরে লেন্সটি আছে। এন্ড গাইজ এখন দেখতে পাচ্ছ লেন্সটি আমার হাতে। তো এখন আমি এই ভিডিও কোয়ালিটি দেখবো যে কেমন আসে এর কোয়ালিটি। এই জন্য আমি ফার্স্টে লেন্সটির 2 পাশে যে কাভারগুলো আছে ওইগুলো আমি খুলে নেব। তো এখন দেখতে পাচ্ছ গাইজ লেন্সটি কত সুন্দর লাগতেছে। লেন্সটি কিন্তু অনেকটাই নতুনের মতো আছে, বলতে গেলে নতুনই। তো এখন আমি মোবাইলের সাথে লাগানোর জন্য যে ক্লিপটা আছে ওইটা আমি লাগিয়ে নিব। তো ক্লিপটা লাগানো শেষে এখন আমি লেন্সটি আমার ফোনের ক্যামেরার ভিতরে লাগিয়ে দেখবো যে ভিডিও কোয়ালিটি কেমন আসে। তো এটা লাগানোর পরে দেখতে পাচ্ছ গাইস ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেকটাই সুন্দর আসতেছে, প্লাস একটু গোপর ফিল দিতেছে, মানে চারিদিকে একটু বাঁকা হয়ে আছে, এন্ড একটু ওয়াইড অ্যাঙ্গেলও ফিল দিতেছে অনেকটা বেশি। তো এখন লেন্সটি খুলে দেখবো যে ফোনের ক্যামেরা কোয়ালিটি কেমন হয়। তো
তো লেন্সটি খোলার পরে দেখতে পারতেছো অনেকটাই কাছে দেখাইতেছে, আর লেন্সটি লাগাইলে দেখতে পারতেছো কাছে অনেকটাই দূরে দেখাইতেছে এখানে, যার জন্য মূলত লেন্সটা নেওয়া। তো আমি কিন্তু লেন্সটি ঠিকঠাক ভাবে পেয়েছি, তো আমি এটা নিয়ে এখন বাসায় চলে যাব। তো আমি এখন বাড়ি যাওয়ার সময় দেখবো যে এর ভিডিও কোয়ালিটি কেমন হয়। দ্যাটস ওয়াই আমি আর বেশি দেরি না করে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তো এখন দেখতে পারতেছো গাইস ভিডিওর কোয়ালিটি কেমন আসতেছে, আগের থেকে কিন্তু অনেকটাই ভালো আসতেছে। হ্যান্ডেল প্লাস সামনের ভিউ সবকিছুই দেখা যাইতেছে অনেক সুন্দরভাবে। তো এটা নেওয়ার মূল কারণ হচ্ছে এটাই যে সামনের ভিউ প্লাস হ্যান্ডেলের ভিউ অনেকটাই সুন্দর দেখা যায়, তার জন্যই মূলত এটা নেওয়া। তো এখন দেখতে পারতেছো কি বলি গাইস, ভিডিওর কোয়ালিটি কিন্তু এখন আগে এসে অনেকটাই ভালো দেখা যাইতেছে। এন্ড এখানকার ভিউটা দেখো গাইস, অনেকটাই সুন্দর দেখা যাইতেছে। এন্ড গাইস এখন দেখো আমার হ্যান্ডেল প্লাস আমার ফ্রেম কেমন বাঁকা বাঁকা হয়ে আছে, পুরো পুরো ফিল দিতেছে একটা, এখন দেখতে পারতেছো তোমরা। এন্ড এটা কিন্তু অনেকটাই পরিমাণে বাঁকা হয়ে আছে, এটা বলার বাইরে গাইস। এটা কিন্তু তেমন কেউ ধরতে পারবে না যে এটা গোপ্রো কি ফোন, যার কারণে মূলত লেন্সটি নিয়েছি আমি। আর আমার ফোনের ক্যামেরার কোয়ালিটি যদি আরেকটু ভালো হতো তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটি অনেকটাই সুন্দর হতো, বাট ব্যাড লাক আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি কিন্তু বেশি একটা ভালো না। তারপরেও গাইস প্যারা নাই, চিল, এখন থেকে কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো, প্লাস আমার হাতে চলে এসেছে লেন্স। আর গাইস এখন থেকে চাইলে কিন্তু আমি অনেক সুন্দরভাবে ব্লগিং ভিডিও করতে পারবো। আর গাইজ এখানকার ভিউটি দেখো, কি বলি গাইজ, অনেকটাই সুন্দর দেখা যাইতেছে কিন্তু চারপাশ। বাট এখানে রাস্তাঘাট তেমন একটা ভালো না, যার জন্য আমার ফোনের ক্যামেরাটা অনেক কাঁপাকাঁপি করতেছে। আর আমরা কিন্তু এখানে গ্রামের ভিতরে মাঠের ভিতরে রাস্তা দিয়ে যাইতেছি, যার কারণে দেখতে পাচ্ছ চারপাশ অনেক সুন্দর দেখা যাইতেছে। এখানকার ভিউটি একেবারে অসাধারণ দেখতে পাচ্ছ তোমরা। এন্ড গাইজ তোমরা যারা গ্রামে থাকো তারা তো জানো যে বিকেলের টাইমে গ্রামের ভিতরে মাঠের যে ভিউটি এটা কতটা সুন্দর লাগে। এন্ড গাইজ এই লেন্সটি নিতে আমার কত টাকা খরচ হয়েছে, এন্ড তোমরা যদি এটা নিতে চাও তাহলে কোথা থেকে নিবে সেটা একটু পরেই বলতেছি, আমি আগে বাসায় যেয়ে নিই। এন্ড গাইজ আমার সামনে রেখে দেখতে পাচ্ছো আমরা কিন্তু একসাথেই ভিডিও বানাই। তো গাইজ তোমরা কিন্তু চাইলে ওর চ্যানেল থেকে ঘুরে আসতে পারো, ও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়। ওর চ্যানেলের নাম হচ্ছে জিহাদ রাইডার 007। এন্ড গাইজ ইটস মিউসাইন রাইডার 007, দুইটা চ্যানেলের নামই কিন্তু প্রায় একই। এন্ড গাইজ অফ দ্য লং টাইম পর আমরা কিন্তু চলে আসলাম আমাদের স্ট্যান্ড গ্রাউন্ডের ভিতরে। তো গাইজ এই ভিডিওটা আমি বেশি একটা লং করতে চাচ্ছি না, যার কারণে কিন্তু এই লেন্সটির ফুল রিভিউ আমি পরের একটি ভিডিওতে দেখাই দিব, তার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ তোমরা কিন্তু এই লেন্সটি দারাজে পেয়ে যাবে 600 থেকে 700 টাকার ভিতরে। তো আগে আমার বন্ধু নিয়েছিল এটা 600 টাকা দিয়ে, তো এখন হয়তোবা দাম বেড়ে গেছে দারাজে। তো তোমরা দারাজে যে 0.45 অ্যাঙ্গেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বলে সার্চ দিবা, তারপরে তোমাদের সামনে চলে আসবে। এন্ড সেটা করার পরে যদি না আসে তাহলে তোমরা আমার ডিসক্রিপশন বক্স চেক করো, ওইখানে আমি এই লেন্সটি লিংক দিয়ে দিব দারাজের। তো গাইজ এই তো ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এন্ড গাইজ এই লেন্সটি ফুল রিভিউ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর রিভিউ ভিডিও কালকে আর সকালে আসবে। তো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্যাটস ভিডিও।